নার্সিং ভর্তি পরীক্ষায় 80+ কমন পাওয়ার জন্য কোন কোন বই পড়তে হবে, অথবা সরকারিতে চান্স পাওয়ার জন্য কোন কোন বই ফলো করতে হবে, এটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। আমাদের চ্যানেলে যারা তোমরা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো আমি একটু ডিটেলসে ভিডিওটা করব, মানে একদমই তোমাকে ডিটেলসে বোঝাবো। এই ভিডিওটি দেখার পরে তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারবে যে তুমি আসলে কোন বইগুলো ফলো করবে আর কোন বইগুলো থেকে দূরে থাকবে। তো প্রথমেই আমাদের সাধারণ একটা কনসেপ্ট মাথায় ঢোকাতে হবে, সেটা হচ্ছে আমি নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দিব, আমাকে যে কোনো মূল্যে চান্স পেতে হবে, 80+ প্রশ্ন কমন পেতে হবে। তো এই যে চান্স পেতে বা 80+ প্রশ্ন কমন পাওয়ার জন্য যে যে বই পড়া দরকার বা যে যে বই থেকে প্রত্যেক বছর 80+ প্রশ্ন কমন আসে, আমি যে কোনো মূল্যে যে কোনোভাবে হোক যে কোনো উপায়ে হোক আমি সেই বইগুলো পড়বো। এটা হচ্ছে সাধারণ একটা কনসেপ্ট। কারণ নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়ার মূল উদ্দেশ্যতেই তোমাকে চান্স পেতে হবে, তাই না? তো চান্স পাওয়ার জন্য তোমাকে যে বইগুলো থেকে বেশি বেশি কমন আসে, 80+ প্রশ্ন কমন আসে, সেই বইগুলো তোমাকে পড়তে হবে। এটা সাধারণ একটা কনসেপ্ট চলে গেল। এরপরে আমরা মূল যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য এখন 3 ধরনের বই রয়েছে। তো তুমি 3 ধরনের বই থেকে কিন্তু প্রস্তুতি নিতে পারো। একটা হচ্ছে গাইড বই, 2 নম্বরে হচ্ছে বিষয়ভিত্তিক বই, 3 নম্বরে হচ্ছে বিভিন্ন কোচিং থেকে দেওয়া বই। তো আমরা যদি 3 নাম্বারটা নিয়ে কথা বলি, যে বইগুলো আসলে কোন ধরনের হয়ে থাকে, মানে এই 3টা যে বইয়ের কথা বললাম, গাইড, বিষয়ভিত্তিক, কোচিং থেকে দেওয়া বই, এই বইগুলো আসলে কেমন হয়ে থাকে। তো কোচিং থেকে যে বইগুলো দেওয়া হয় তোমরা অনেকেই শুনে থাকবে বা জেনে থাকবে, অনলাইনে এটা সবচেয়ে বেশি প্রচলিত আছে যে অনলাইন কোনো কোচিংয়ে ভর্তি হলে তাদের কোচিং থেকে কুরিয়ারের মাধ্যমে বই পাঠানো হয়। তো এটা হচ্ছে কোচিং থেকে দেওয়া বই। আর গাইড যেটা, সেটা তোমরা অনেক গাইডের নাম শুনে থাকবে, নিউরন আছে, কর্নিয়া আছে, মেডিকন আছে, প্রফেসর আছে, নার্সিং এইড আছে, আরও অনেক অনেক গাইড কিন্তু তোমরা বাজারে পেয়ে থাকবে, সেগুলোর নাম হয়তো তোমরা জানো। আর তারপরে যেটা দ্বিতীয় নাম্বারে ছিল বিষয়ভিত্তিক বই। এই বই কোনগুলো? বিষয়ভিত্তিক বই হচ্ছে যেমন বাংলার জন্য অভিযাত্রী, ইংলিশের জন্য মাস্টার, সাধারণ জ্ঞানের জন্য মিহির জিকে অথবা জোবাইর জিকে আছে। তারপরে সাধারণ বিজ্ঞানের জন্য 9-10-এর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। যারা বিএসসি আছে তাদের হচ্ছে এইচএসসির যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সেটা। আর গণিতের জন্য 9-10-এর যে গণিত বই আছে, অর্থাৎ 9-10-এর বোর্ড বই যেটা, সেটা। তো আমি এখন এই 3টা নিয়ে একটু বিস্তারিত কথা বলতে চাই। তো প্রথমত কোচিং নিয়ে খুব বেশি কথা বলবো না। কোচিংয়ের যে বইগুলো সেগুলো তো তারা হচ্ছে তাদের স্টুডেন্টদের দেয়, বাইরে খুব তারা সেল করে না। তো তাদের স্টুডেন্টকে যেহেতু তারা সেই বইগুলো দেয়, তো তাদের স্টুডেন্টের দায়ভার তো তাদের, সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না। তো গাইড বই যেগুলো আছে সেগুলো হচ্ছে যে একটা বই থাকে, সেই একটা বইয়ে সবগুলো সাবজেক্ট সেখানে থাকে। তুমি নিউরন দেখো, মেডিকন দেখো, প্রফেসর দেখো, কর্নিয়া দেখো, বা যে কোনো গাইড দেখো তুমি, তো সেই একটা গাইডের মধ্যে সবগুলো সাবজেক্ট থাকে। তোমার বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান বা বিজ্ঞান, সবগুলো কিন্তু একটা গাইডের মধ্যে থাকে। তো এই সবগুলো সাবজেক্ট মিলে একটা গাইড যখন তৈরি করা হয়, সেই গাইডের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তথ্য দেওয়া সম্ভব হয় না। কারণ সেটা দিতে গেলে গাইডের সাইজটা অনেক বড় হয়ে যাবে, 1500-2000 পেজের মতো হয়ে যাবে। এই জন্য কিন্তু সেখানে সবগুলো প্রশ্ন তুমি অ্যাভেলেবেল পাবা না। এবং একটা গাইড পড়ে কখনোই 50%-এর বেশি মার্ক কেউ পায় না, মানে গাইড থেকে পায় না। তার যদি মেধা ভালো থাকে, আউটসাইড থেকে, অন্য জায়গা থেকে, তার বেসিক থেকে সে পেতে পারে, বাট গাইড থেকে কখনোই 50%-এর বেশি প্রশ্ন কমন আসে না। এটা হচ্ছে মূল কথা। দ্বিতীয় হচ্ছে বিষয়ভিত্তিক বই। এই যে 2 নাম্বার যে বিষয়টা আমি বলছি, বিষয়ভিত্তিক বই, যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা বই। তো এই যে বিষয়ভিত্তিক বই, এই বইগুলো থেকেই কিন্তু গাইড বই তৈরি হয়, বা হচ্ছে যে কোচিংয়ে যে বইগুলো দেওয়া হয় সেই বইগুলো তো তৈরি হয়। তো তোমার এখানে মাদার বুক কোনটা? বিষয়ভিত্তিক বই। তুমি যদি বিষয়ভিত্তিক বই পড়ো তাহলে তোমার অন্য কিছু পড়তে হবে না। তো কমন পাওয়ার জন্য বিষয়ভিত্তিক বইয়ের কোনো বিকল্প নাই। তুমি যদি নার্সিং ভর্তি পরীক্ষায় 80+ প্রশ্ন কমন পেতে চাও তাহলে তোমাকে বিষয়ভিত্তিক বই পড়তে হবে। বিষয়ভিত্তিক কোনগুলো? যে তুমি বাংলার জন্য অভিযাত্রী পড়তে পারো, ইংলিশের জন্য তুমি মাস্টার পড়তে পারো, তারপরে হচ্ছে যে গণিতের জন্য 9-10-এর যে বই আছে সেটা পড়তে পারো, সাধারণ জ্ঞানের জন্য মিহির জিকে পড়তে পারো, অথবা জোবায়ের জিকে যাদের কাছে আছে সেটা পড়তে পারো। তারপরে হচ্ছে সাধারণ বিজ্ঞানের জন্য 9-10-এর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়তে হবে। আর যারা বিজ্ঞান আছো তাদের এইচএসসি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়তে হবে। এটা হচ্ছে বেসিক একটা কথা।
তো তুমি যদি 80+ প্রশ্ন কমন পেতে চাও, সরকারিতে চান্স পেতে চাও, তোমাকে এই বিষয়ভিত্তিক বইগুলো পড়তেই হবে। এখন তুমি গাইড বই পড়বা না আমি এটা বলতেছি না যে তুমি গাইড বই পড়ো না, তোমাকে হচ্ছে বিগত সালের প্রশ্ন কেমন হয়, প্রশ্ন প্যাটার্ন বোঝার জন্য তুমি একটা গাইড কিনতে পারো, যে কোনো একটা গাইড, নিউরন হতে পারে, কর্নিয়া হতে পারে, মেডিকন হতে পারে, প্রফেসর হতে পারে, যে কোনো গাইড তুমি একটা কিনতে পারো। বাট শুধুমাত্র গাইড পড়ে প্রস্তুতি নিলে তুমি 80+ প্রশ্ন তো কমন পাবাই না, সরকারিতেও চান্স পাবা না। শুধুমাত্র একটা গাইড পড়ে সরকারিতে চান্স হয় 1% স্টুডেন্টের, মানে 100 জন যদি একটা গাইড পড়ে তার মধ্যে একজনের চান্স হবে সরকারিতে, তাও তার মেধার জন্য, তার বেসিকের জন্য। গাইড থেকে 50টার বেশি প্রশ্ন তুমি কমন পাবা না। যদি তুমি আমার এই কথাটা বিশ্বাস না হয় তাহলে তুমি কি করতে পারো, তুমি বিগত সালের একটা গাইড নাও, বিগত সালের প্রশ্ন নাও, তুমি প্রশ্ন খোঁজা শুরু করো, দেখো গাইড থেকে কয়টা প্রশ্ন কমন আসছে। এটা একটা কথা। আর কোচিংয়ে যারা ভর্তি হয়েছে, কোচিংয়ের স্টুডেন্টদের দায়ভার তো কোচিং নেবে, তো তারা যেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে তারা সেভাবে প্রস্তুতি নেবে। কোচিংয়ের বই নিয়ে আমি খুব বেশি কিছু বলতে চাই না, বাট কোচিংয়ের বইগুলোও কিন্তু এই বিষয়ভিত্তিক বইগুলো থেকেই তৈরি হয়। তো এই জন্য মূল প্রস্তুতি তোমার ফোকাস থাকা উচিত বিষয়ভিত্তিক বই। বিষয়ভিত্তিক বই যদি তুমি পড়ো তাহলে তোমার অন্য কোনো কিছুতে ফোকাস না করলেও চলবে। এটা হচ্ছে মূল কাহিনী। আরেকটা কথা সেটা হচ্ছে গাইডে কিন্তু অনেক সময় অনেক কিছু থাকে না। যেমন গত বছর মানবিক গুণাবলী সার্কুলারের সময় অ্যাড হয়েছে, তার আগে কিন্তু যারা গাইড কিনেছে গাইডে কিন্তু সেটা ছিল না, ঠিক আছে। তারপরে হচ্ছে গত বছরে বাংলা সাহিত্য থেকে প্রশ্ন এসেছে 13টি, মানে বাংলাতে 20টি প্রশ্নের মধ্যে বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসছে 13টি। সেটা কিন্তু শুধুমাত্র এইচএসসির বা এসএসসি থেকে আসে নাই, সেটা অনেকে 8 থেকে আসছে, 7 থেকে আসছে, এবং হচ্ছে যে ইন্টার থেকে আসছে, এসএসসি থেকে আসছে, মানে অনেক কয়টা মিক্সড শ্রেণী থেকে হচ্ছে বাংলা সাহিত্যের প্রশ্নটা আসছে। মানে এই 7-এর একটা গল্প থেকে আসছে, 8-এর একটা গল্প থেকে আসছে, 9-এর গল্প থেকে আসছে, ইন্টারের গল্প থেকে আসছে। তো এই যে এগুলো কিন্তু গাইডের মধ্যে নাই। তো এই জন্য একটা গাইডলাইন তোমার দরকার। আমরা বিগত সালের প্রশ্ন যেটা অ্যানালাইসিস করেছি বাংলার জন্য, সেই বাংলা প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা যেটা দেখতে পেয়েছি, বাংলা সাহিত্য থেকে 13টা প্রশ্ন আসছে, বা বাংলা দ্বিতীয় পত্র মানে গ্রামার থেকে সেখান থেকে 7টা প্রশ্ন আসছে। তার মধ্যে থেকে 4টা প্রশ্ন হচ্ছে মুখস্থ, মানে বাগধারা আছে, সমর্থক শব্দ আছে, প্রতিশব্দ আছে, এক কথায় প্রকাশ আছে, এরকম। আর মানে ব্যাকরণ থেকে 3টা প্রশ্ন আসছে, মানে কারক থেকে আসছে, তারপরে হচ্ছে যে ভুলে গেলাম, ক্রিয়ার কাল থেকে আসছে, আর পদ প্রকরণ থেকে আসছে। আর বাকি সবগুলো কিন্তু মুখস্থ টাইপ প্রশ্ন। তো তোমরা যারা ক্লাস করে মাথা ঘামাও তাদের বলতে চাই যে নার্সিংয়ে চান্স পাওয়ার জন্য ক্লাসের দরকার পড়ে না, তোমার দরকার সঠিক একটা গাইডলাইন। আর এই গাইডলাইনটা পাবাও তুমি হচ্ছে আমাদের এক্সাম ব্যাচে। তোমরা যারা কোচিং ছাড়া প্রস্তুতি নিতে চাও তোমাদের জন্য সেরা একটা মাধ্যম আমাদের এক্সাম ব্যাচ। এখানে আমরা প্রত্যেকটা টপিকের পিডিএফ দেবো। এই যে বাংলার কথা যেটা বললাম, যে বাংলার হচ্ছে 7 থেকেও প্রশ্ন আসছে, 8 থেকেও প্রশ্ন আসছে, 9 থেকেও প্রশ্ন আসছে, আবার ইন্টার থেকেও প্রশ্ন আসছে, বাংলা গল্পের গদ্য থেকে বা পদ্য থেকে। এতগুলো তো তোমরা পড়তে পারবে না, এগুলো আমরা হচ্ছে সবগুলো শ্রেণীর হচ্ছে যে গল্পগুলো সামারাইজ করে তোমাদেরকে আমরা পিডিএফ আকারে দিয়ে দিব, সেগুলো থেকে তোমরা পড়তে পারবে। তো একইভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্ট থেকে তোমাকে পিডিএফ দিব, প্রত্যেকটা টপিকের পিডিএফ দিব, যে পিডিএফগুলো তুমি পড়ার সময় পাবো। 24 ঘন্টা পড়াশোনা করে তুমি সেগুলো থেকে প্রত্যেকদিন পরীক্ষা দিতে পারবে। তো তোমরা যারা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও খুব দ্রুত ভর্তি হয়ে যাও। আমাদের এক্সাম ব্যাচ শুরু হবে 13 তারিখ থেকে, অর্থাৎ সামনে হচ্ছে কালকের দিন সময় আছে। যারা ভর্তি হবে খুব দ্রুত ভর্তি হয়ে যাও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।